যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের ফুল, আর অত্যন্ত সুন্দর সেখান থেকে বেরিয়েছে এই ডাল থেকে। আর দেখে মনে হচ্ছে যেন গাছের ডাল, কিন্তু এটা হচ্ছে গাছের ফুল। গাছটির নাম পেপ্রোমিয়া নিভালিস। গাছটি দেখতে একটা অদ্ভুত রকমের বৈশিষ্ট্য রয়েছে। এই গাছের যে সমস্ত পাতাগুলি রয়েছে প্রত্যেকটা পাতা দেখতে যেমন রয়েছে তেমন রসালো পাতা এবং সলিড। তার ভেতরে মনে হয় যেন কিছু একটা ভরা রয়েছে, যেমন অ্যালোভেরার পাতার মধ্যে অনেকটা জেল থাকে, ঠিক এর মধ্যেও তেমন জেল রয়েছে। তবে এই জেলগুলি দেখার জন্য উপর দিয়ে একটা লাইনও করে দিয়েছে, যে লাইনটিতে আপনি তার ভেতরে কি রয়েছে সেটা ঠিক বুঝতে পারবেন জেলগুলিকে। তো গাছটি মূলত স্যাকুলেন্ট ভ্যারাইটির একটি গাছ, আর এই গাছটি কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে বর্তমানে দেখা যাচ্ছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তো বর্তমানে এর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। এটা যেমন গ্রিন ভ্যারাইটি রয়েছে, এর হোয়াইট ভ্যারাইটি পাওয়া যায়, আরও অন্যান্য প্রজাতিরও পাওয়া যায়। তবে এই গাছটি অনেক বাগানই ক্রয় করছে। গাছটি ক্রয় করতে গেলে অন্তত 100 থেকে 150 টাকার মতো দাম নিয়ে থাকে। আর গাছটি এতটাই সুন্দর একটি গাছ, আর এতটাই ভালো একটি গাছ, যে গাছের পরিচর্যা তেমন কোনো কিছু লাগে না। তবে গাছ যারা ক্রয় করবেন তাদের মাটির মিশ্রণটা বলি। আমার এখানটায় গোড়ায় যে মাটির মিশ্রণ আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ক্যাকটাস টাইপের মাটির মিশ্রণ। যেহেতু স্যাকুলেন্ট তাই এখানটায় বালি ব্যবহার করা হয়েছে, ছোট ছোট ইটের টুকরো ব্যবহার করা হয়েছে, আর তার সঙ্গে ব্যবহার করা হয়েছে পাতা পচা। এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করে গাছটিকে বসানো হয়েছে। তো গাছটি বসানোর পর গাছে যে খাবার ছিল সেই খাবারে গাছ বেশ বড়ই হয়েছে। এখন গাছে নতুন করে খাবার প্রয়োগ করতে হবে। তো নতুন করে খাবার প্রয়োগ করলে কিন্তু গাছটি আরেকটু ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের রিপোর্টের বিষয়টা রয়েছে। তো রিপোর্টটা আমি এখনই করছি না, যেহেতু আমি এইখান দিয়ে যদি ফাঁকা গুড়ি দেখতে পাই যে এখনও পর্যন্ত রুটটা উপরে আসেনি, তার জন্য আমি রিপোর্টটা আর একটু পরে করব। কিন্তু আমি গাছের খাবারটা প্রয়োগ করব। আর এখানে যে খাবারটি প্রয়োগ করব সেই খাবারটি আর তেমন কোনো কিছু নেই, একদম প্লেন ভার্মি কম্পোস্ট আর নিম খোল প্রয়োগ করব। আমি এগুলোকে নিয়ে নিয়েছি, ভার্মি কম্পোস্ট আর নিম খোল। ঠিক এই পরিমাণ ভার্মি কম্পোস্ট গাছের গোড়ায় আমি আপাতত দিয়ে দেবো। আর তার জন্য আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি যাতে চারদিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে গোড়ায় পড়ে। আর ঠিক এই পরিমাণ আমাদের নিম খোল আমাদের নিয়ে নিতে হবে, যাতে গাছের গোড়াতেই থাকে এরা, আর কোনোরকম কোনো যেন সমস্যা না হয়। এবার আসি গাছের পরিচর্যা। গাছটি মূলত স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, তাই কড়া রোদে না রাখাই ভালো। মোটামুটিভাবে শেডি আলো ভীষণ রকমভাবে পছন্দ করে গাছটি। গাছের গ্রোথ অত্যন্ত ভালো। গাছকে রিপোর্ট করে আরও বড় বড় পটে দিলে আরও ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছে যদি এইরকম আপনি অনেক ডাল চান তাহলে আপনাকে মাঝে মধ্যে এই সমস্ত ডালগুলিকে পিঞ্চিং করতে হবে। আর এইগুলিকে পিঞ্চিং করেও কিন্তু আপনি নতুন চারাতেও বসাতে পারবেন। যেহেতু এই সময়টা চারা বসানোর হচ্ছে না, তাই আমি একটু সময় নিচ্ছি। পরবর্তীতে আমি এর চারা যখন তৈরি করব তখন সমস্ত ভিডিওটা আমি আপনাদের দিয়ে দেবো যে কীভাবে চারা তৈরি করবেন। তো এটা চারাও তৈরি করা যায়, আর এটা হালকা রোদে রাখাই বেশ ভালো, আর বেশি রোদের দরকার নেই। এবার সে জল মূলত এই সমস্ত গাছগুলি স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছে জল প্রতিদিন দেওয়ার প্রয়োজন নেই। গাছে একদিন বেশি করে জল দেবেন, গাছের গোড়া ভিজে থাকবে। আর তার ঠিক আবার যখন গাছের গোড়া শুকিয়ে যাবে তখন আরেকবার জল প্রয়োগ করবেন। জল প্রয়োগটা কিন্তু আপনাদের বুঝে শুনে করতে হবে। গাছের গোড়ায় জল স্টে করে গেলে কিন্তু গাছ অনায়াসেই মারা যাবে। তাই গাছ যাতে মারা না যায় সেই জন্য কিন্তু আপনাকে জলের বিষয়টা অবশ্যই ভেবেচিন্তে আপনাকে প্রয়োগ করতে হবে। যেহেতু গাছের গোড়া একদম শুকিয়ে রয়েছে আমি দেখলাম, আর তার সঙ্গে সঙ্গে আমি একটু খাবার প্রয়োগ করলাম, তাই আমি এখন একটু গাছে জল প্রয়োগ করে দিচ্ছি। আর জলটা প্রয়োগ করাটা ঠিক একদম টবটাকে ভর্তি করে দেবো। আর দেখবেন কিছুক্ষণ পরেই মোটামুটিভাবে এই সমস্ত জলগুলি ভ্যানিশ হয়ে যাবে, কারণ তারা একদম মাটি যেহেতু ড্রাই রয়েছে খুব তাড়াতাড়ি এদেরকে টেনে নেবে আর নিচ দিয়ে বেরিয়ে যাবে। তো এইরকম মাটির মিশ্রণটি লাগবে আপনার। যত ভালো হবে ততই কিন্তু আপনার এই যে দেখুন টেনে নিল, তত আপনার গাছ ভালো থাকবে। আর এই যে গাছে এই যে ব্যাপারগুলি থাকে মাটির মিশ্রণে, এটিগুলির উপরই কিন্তু গাছ ভালো টিকে থাকে। এখন যদি এটা নিয়ে এসে একটা দোআঁশ মাটি বা নর্মাল যে ইনডোর গার্ডেনিং যেমন করেন মাটি, তেমন মাটিতে যদি এটাকে লাগিয়ে দেন তাহলে কিন্তু খুব একটা ভালো গাছ কিন্তু হবে না। আর গাছটি খুব সুন্দর একটা বৈশিষ্ট্য, যেটা প্রত্যেকটা গাছের পাতাগুলি দেখুন অত্যন্ত সুন্দর একটা নতুনত্ব, কাঁচা লঙ্কার মতো অনেকটা পাতাগুলি। আর প্রত্যেকটা পাতায় বেশ ভরাট এবং সুস্বাস্থ্যবান। যারা করতে চান তারা করতে পারেন। এবার আসি রোগ পোকামাকড়। গাছের রোগ পোকামাকড় তেমন কোনো কিছু নেই। স্যাকুলেন্ট ভ্যারাইটি গাছের রোগ পোকার আক্রমণ তেমন খুব একটা ঘটে না। ফাঙ্গাল আক্রমণ মাঝে মধ্যে ঘটে, তার জন্য আপনাকে যেটা করতে হবে মাঝে মধ্যে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। আর তেমন কোনো কিছু করতে হবে না, গাছগুলিতে হালকা করে একটু স্প্রে করে দিলেই যথেষ্ট। আর তেমন কোনো কঠিন পরিচর্যা এই সমস্ত গাছে হয় না। আর স্প্রেটা কি, মাঝে মধ্যে যদি আপনি জলও স্প্রে করেন তাতেও কিন্তু অনেক ভালো উপকার পাওয়া যায় এই সমস্ত গাছগুলিতে। কারণ জল দিয়ে স্প্রে করে দিলে পাতাগুলো অনেকটা পরিষ্কার হয়, দেখতে অনেকটা ভালো হয়। আর এটা আপনাকে মাঝে মধ্যে করতে হবে জল স্প্রেটা। এবার যে বিষয়টা যে জল স্প্রে করলে কি গাছের গোড়ায় কি জল জমে যাওয়ার ব্যাপার আছে, না তেমন হয় না। হালকা করে স্প্রে করবেন, আর যেটুকু জল গাছের গোড়ায় পড়বে তাতে কোনো রকম কোনো কিন্তু সমস্যা তৈরি করবে না।
তো প্রত্যেকে করতে পারেন। এটা হচ্ছে গাছের ফুল, এখান থেকে লম্বা হয়ে উঠে এইভাবে রয়েছে। আর এখনো পর্যন্ত জানি না এই ফুলটি পরবর্তী স্টেজে গিয়ে কেমন হবে, আমি সেটা এখনো জানি না। তো এখনো হচ্ছে ফুল, তো দেখা যাক এটা আসলে কি। সেটা যদি তেমন, আবার এমনও হতে পারে এটাই ডাল, এমনও হতে পারে। তো যাই হোক, তো ডাল এমন হয় না এখনো পর্যন্ত যতগুলি দেখেছি এর ডাল। তো খুব ভালো একটা ইয়ে, তো করতে পারবেন। আর রোগ পোকামাকড় তো বলে দিলাম, তেমন কিছু না। মাঝে মধ্যে একটু ফাঙ্গাল আক্রমণ ঘটলে অ্যান্টি ফাঙ্গাল স্প্রে করে দেবেন। পোকার কোনো আক্রমণ নেই, যদি ঘটে আপনি রেখে দেবেন নর্মাল যে নিম তেল থাকে সেইটা স্প্রে করলে যথেষ্ট। আর কাটিং থেকে চারা তৈরি করলে বর্ষা পর্যন্ত অপেক্ষা করুন, এই সমস্ত ডালগুলিকে কেটে কাটিংয়ে বসালে অনায়াসে। আবার কাটিং করার প্রয়োজন রয়েছে, কাটিং করলে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে, গাছ আরও শেপ ভালো হবে। তো তার জন্য তো অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে একটু ভালো সময়ে। এখন যেহেতু ড্রাই ওয়েদার, তাই এই ড্রাই ওয়েদার এই সমস্ত গাছগুলিতে হাত না দেওয়াই ভালো। আর যারা যারা করতে চান তারা অনায়াসে করতে পারেন। চারার দাম মতো 100 থেকে 150 টাকার মতো নিয়ে নেবে। আর প্রত্যেকে করতে পারবেন, খুব ভালো একটি গাছ আর সহজ সরল পরিচর্যার গাছ, তেমন কঠিন না, কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর। আর কি বলবো, এই তো পরিচর্যা আর মাঝে মাঝে একটু মনিটরিং করবেন, এতেই যথেষ্ট। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।